প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের টেনসর অ্যানালাইসিসের অল্প কিছু কোশ্চেন দিব। এই কোশ্চেনগুলো একটু ভালো করে করেন, ইনশাল্লাহ আপনাদের গিয়ে পরীক্ষায় ভালো একটা মার্ক কমন আসবে। দেখেন, এখান থেকে এই যে 1.04 এই যে কোশ্চেনটা দিয়েছি, এই কোশ্চেনটা ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে, মিস হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এরপরে যদি একটা কোশ্চেন দেখায়, দেখেন এই কোশ্চেনটা 1.12 1.12 এই কোশ্চেনটা 2012, 2013, 2018 এবং 2020 সালে এসছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ এই কোশ্চেনটা পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা কোশ্চেন দেখেন এই কোশ্চেনটা 1.18 এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা পড়বেন, এই কোশ্চেনটাও আসার মতো ইনশাল্লাহ আসতে পারে। এবং তারপরে যদি দেখেন এইখানে মোট 3টা কোশ্চেন আসছে। দেখেন এই যে 2.02 এবং 2.04 এবং 2.09 এই 3টা কোশ্চেনের মধ্য থেকে অবশ্যই 2টি কোশ্চেন আপনি পরীক্ষাতে পেয়ে যাবেন। 2.03, 2.04, 2.09 এই 3টা কোশ্চেনের মধ্য থেকে অবশ্যই আপনারা যে কোনো 2টি কোশ্চেন পরীক্ষাতে পেয়ে যাবেন। এই 3টা কোশ্চেন খুবই ভালো করে পড়বেন। এবং এইখান থেকে যদি দেখেন এইখানে টোটাল 4টা কোশ্চেন আছে। এই 4টা কোশ্চেন যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যে এই যে 2.33 এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এবং 2.34, 2.35, 2.38 এবং 2.41 এই 5টা কোশ্চেন করলে এখান থেকে আপনারা 2টা কোশ্চেন পাবেন। বিশেষ করে 2.32, 3.33 এবং 2.34, 2.35 এই প্রশ্নগুলোর মধ্য থেকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নগুলো কতবার এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই যে 2.35 এই কোশ্চেনটা পরীক্ষাতে 100% শিওর আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জোর সালে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা মিস হওয়ার কোনো চান্স নাই। এরপরে যদি এই কোশ্চেনটা দেখায়, এই কোশ্চেনটা শিওর আসবে এবং এটা 10 নম্বরের জন্য আসবে। 3.12 এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। এবং কোনো কারণবশত যদি এই কোশ্চেনটা মিস হয়ে যায়, তাহলে এখান থেকে দেখেন 3.14 এই কোশ্চেনটা, অর্থাৎ এই 2টার মধ্য থেকে আপনারা 10 নম্বর কমন পেয়ে যাবেন। যদি কপাল ভালো থাকে আপনারা এখান থেকে 20 নম্বরও কমন পেতে পারেন। এরপরে দেখেন এই কোশ্চেন 3টা যদি একটু লক্ষ্য করে দেখেন, 3.18, 3.19, 3.20 এই 3টা কোশ্চেনের মধ্য থেকে অবশ্যই একটা কোশ্চেন আপনি পাবেন। এবং এখানে দেখেন 3.1 এবং 3.32 এই 3.32 কোশ্চেনটি আসবে। এটা তো কোনো মিস হওয়ার চান্স নাই, এটা নো মিস। 3.32 এইটা নো মিস, এটা মিস হওয়ার কোনো চান্সই নাই। আচ্ছা, এরপরে যদি আপনারা দেখেন এই কোশ্চেন 2টা একটু ভালো করে দেখে যাবেন। এই 2টা কোশ্চেন একটু ভালো করে দেখে যাবেন, 3.33 এবং 3.37, তাহলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন। দেখেন যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হওয়ার চান্স নাই। আরেকটা কোশ্চেন আমি মিস করে গিয়েছি, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, সেটা হচ্ছে রিকির উপপাদ্যটা আমরা সেটা একটু মিস করে গিয়েছি। একটু দেখাই দিই আপনাদের। সেটা আছে আপনাদের এই যে এই কোশ্চেনটা 3.23 এই কোশ্চেনটা মিস হওয়ার কোনো চান্স নাই, 10 নম্বরের জন্য প্রশ্নটি আসবে। এই কোশ্চেনটা 1000% শিওর, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বেন। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসবে, খুব ভালো করে পড়ে যান। এবং দেখছেন এটা কতবার এসছে, এটা পরীক্ষাতে আসবে 10 নম্বর কমন, শিওর 10 নম্বর কমন। তাহলে দেখেন আমি কয়টা কোশ্চেন আপনাদের শিওর দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো পড়েন। এই যে 3.24 এটা 100% শিওর। এবং এইখান থেকে 3.32 এখান থেকে দেখেন 3.20 এবং এখান থেকে দেখেন 3.18 এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আপনারা ভালো মার্ক কমন পাবেন। রিকির উপপাদ্যটি আসবে, এটা মিস যাবে না। 3.12 এই প্রশ্নটি আসবে, এটাই আসবে। যদি কোনো কারণবশত মিস হতে পারে তাহলে এখান থেকে 3.14টা আসবে। যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো আপনারা ভালো করে করেন, তবে অবশ্যই আপনারা এখান থেকে ভালো করে মার্কস কমন পাবেন। এবং এই প্রশ্নটা দেখে যাবেন, এই প্রশ্নটাও পরীক্ষাতে আসবে। তাহলে দেখেন আমি অলরেডি 5 থেকে 6টা বলে দিলাম যে 5 থেকে 6টা কোশ্চেন পরীক্ষাতে আসবে। যেগুলো আসবে বলেছি সেগুলো কমপ্লিট করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা ভালো মার্ক গেইন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।